প্রচন্ড হতাশা নিয়ে বা বিরক্তি নিয়ে যে কথাগুলো আমরা তোমরা সবাই বলি, সেই কথাগুলোই হলো এরকম: বলে বলে আর পারছি না, গিয়ে গিয়ে আর পারছি না, শুনে শুনে ওরা আর পারছে না, ভেবে ভেবে আর পারছি না। কথাগুলো খুবই পরিচিত, বাক্যগুলো সবাই বলে। তো এই বাক্যগুলোকে আবার অন্য রকম ভাবে, মানে আরো মাত্রা যোগ করে আমরা বলি। যেমন বলে বলে মুখে ব্যথা হয়ে গেল, শুনে শুনে কান ভরে গেল, গিয়ে গিয়ে পায়ে ব্যথা হয়ে গেল। এইভাবেও আমরা বাক্যগুলোকে বলি। তার মানে প্রত্যেকটা বাক্যই একটা ফ্রাস্ট্রেশন মানে হতাশা থেকে বলা হচ্ছে, এবং তার সঙ্গে বিরক্তিও আছে। তো এই বাক্যগুলো, প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো। খুবই ইন্টারেস্টিং বাক্যগুলো, তো দেখে নাও কিভাবে তোমরা ইংলিশে বলবে। প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো। সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই সহজ। একটা ফ্রেজ ইউজ করতে হবে, ভেরি কমন, ভেরি ইজি ফ্রেজ। সেন্টেন্সের মাধ্যমে আমি লিখে দিচ্ছি স্ট্রাকচারের মাধ্যমে। প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে বিভার। বিভার মানে প্রেজেন্ট হলে অ্যামিজার, পাস্ট হলে ওয়াজ ওয়্যার। বিভার বা বিভার অন্য রূপেও তৈরি হতে পারে, হ্যাজ বিন, হ্যাভ বিন, উইল বি, শ্যাল বি, এভাবেও হতে পারে। তাহলে সাবজেক্ট বিভার, তারপরে যে ফ্রেজটা ইউজ হবে সেটা হলো sick and tired. sick and tired এই ফ্রেজটা ইউজ হবে। sick and tired প্লাস of প্লাস verb 1 ing। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। ভালো করে দেখো, সাবজেক্ট বিভার, তারপরে হচ্ছে sick and tired এই ফ্রেজটা ইউজ হচ্ছে, তারপরে of verb 1 প্লাস ing। ঠিক আছে, এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে এই ধরনের বাক্যগুলো তৈরি করতে হবে। এইবারে এই প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট কে আছে, সাবজেক্টটাকে মিনিংফুল হতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা যেন মিনিংফুল হয়। মানে আমি এখানে সাবজেক্টকে আমি, আমরা, ওরা, এর বাইরে আমি যদি অন্য সাবজেক্ট বসাই, মানে প্রোনাউন সাবজেক্ট, তাহলে সেন্টেন্সগুলো একটু অন্যরকম শোনাতে পারে। আবার যদি আমি নাউন হিসেবে কোনো সাবজেক্ট, মানে কোনো নাম হিসেবে কোনো সাবজেক্টকে বসাই, তাহলে কোনো অসুবিধে নেই। অর্থাৎ সেন্টেন্সগুলো দেখে নেবে একটু মিনিংফুল হচ্ছে কিনা, আর কোনো ব্যাপার নয়। তারপরে বিভার, অ্যামিজার, প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার পাস্টে। সিক অ্যান্ড টায়ার্ড এইটা হলো আসল শব্দ, মানে আসল জায়গা বা ফ্রেজ, যেটাকে নতুন করে তোমাদের শিখতে হচ্ছে বা জানতে হচ্ছে। সিক অ্যান্ড টায়ার্ড, তারপরে অফ ভার্ব 1 আইএনজি। ঠিক আছে, এখানে ভার্ব 1 আইএনজি কোনটা না, এই যে ভার্বগুলো আছে, বলে বলে, গিয়ে গিয়ে, শুনে শুনে, তার মানে এদের যে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, সে, গো, হিয়ার, থিঙ্ক, এই সমস্ত ভার্বগুলোর সঙ্গে আইএনজি যোগ হবে। ঠিক আছে, হয়ে গেল সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করবে। এবার দেখে আমি কিভাবে করছি। বলে বলে আর পারছি না মানে আমি, আমি বলে বলে আর পারছি না। সাবজেক্ট হচ্ছে আমি, তার মানে আই অ্যাম। অ্যাম হলো বিভার, আই হলো সাবজেক্ট, অ্যাম হলো বিভার। আই অ্যাম সিক, আই অ্যাম সিক অ্যান্ড টায়ার্ড, আই অ্যাম সিক অ্যান্ড টায়ার্ড। অফ, অফ এর পরে কি ভার্ব 1 আইএনজি, ভার্বকে বলে বলে মানে বলা, তার মানে সেইং, ভার্ব 1 আইএনজি। আই এম টায়ার্ড অফ সেইং, আমি বলে বলে আর পারছি না। আই এম সিক অ্যান্ড টায়ার্ড অফ সেইং, গিয়ে গিয়ে আর পারছি না। তাহলে একইভাবে আই অ্যাম
I am sick and tired. I am sick and tired of going. ঠিক আছে, গিয়ে গিয়ে আর পারছি না মানে গিয়ে গিয়ে জুতোর সুতলা ক্ষয়ে গেল, এরকম একটা এক্সপ্রেশন যেটা আমরা হতাশা থেকে বলি, বিরক্তি নিয়ে বলি। আই এম সিক অ্যান্ড টায়ার্ড অফ গোয়িং, আই এম সিক অ্যান্ড টায়ার্ড অফ সেইং। ঠিক আছে, শুনে শুনে ওরা আর পারছে না। তাহলে এখানে সাবজেক্টটাকে আমরা চেঞ্জ করেছি, ওরা হলো সাবজেক্ট, তার মানে দে আর হলো বিভার। তাহলে দে আর sick and tired, they are sick and tired of শোনা মানে hearing। ঠিক আছে, they are sick and tired of hearing, শুনে শুনে ওরা আর পারছে না। পরেরটা ভেবে ভেবে আর পারছি না মানে আমি এখানে সাবজেক্টটাকে আমরা ধরছি, ভেবে ভেবে আমরা আর পারছি না। তাহলে সাবজেক্ট হলো উই আর sick and tired of thinking। বোঝা গেল? খুবই সহজ বাক্য, শুধু sick and tired এই ফ্রেজটাকে জানতে হবে। এই ফ্রেজটা দিয়েই আমরা আমাদের যে অতিরিক্ত হতাশা বা বিরক্তি এটাকে প্রকাশ করছি, এবং অতিরিক্ত হতাশা বা বিরক্তি যখন প্রকাশ করি তখন কথ্যভাবে প্রতিদিনের কথায় বাক্যগুলো এরকম দাঁড়ায়, এবং সেই বাক্যগুলোকেই আমি দেখালাম কিভাবে তোমরা ইংলিশে বলবে। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।